জয় নিতাই, জয় গৌর। শ্রী শ্রী রাধাষ্টমী ব্রত পালনের নিয়ম, বিধি এবং সময়সূচি। রাধাষ্টমী আগামী 14 ভাদ্র 31 আগস্ট রবিবার, শ্রী শ্রী রাধিকা জয়ন্তী, মধ্যাহ্নে অভিষেক। 15 ভাদ্র 1 সেপ্টেম্বর সোমবার সূর্যোদয়ের পর সকাল 9:32 মধ্যে ব্রতের পারণ। তাহলে এই যে রাধাষ্টমী ব্রত পালন করব কেমন করে? যাহারা নিরামিষ আহার গ্রহণ করেন না তাহারা ব্রতের আগের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং রাত্রিতে একাদশীর মতোই রাত্রিতে দন্ত ধাবন ক্রিয়া করবেন। দন্ত ধাবন ক্রিয়া করে শয়ন করবেন। পরদিন রাধাষ্টমী ব্রতের দিন ব্রহ্ম মুহূর্তে উঠে আগে রাধারানীর স্মরণ করতে হবে। বিছানায় বসে রাধারানীর নাম স্মরণ করতে হবে। কি বলতে হবে? বলতে হবে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতাঙ্গী তাং নানামি হরিপ্রিয়া। 10 বার বিছানায় বসে স্মরণ করবেন। স্মরণ করে তারপরে ভূমি মাতাকে প্রণাম করবেন। প্রণাম করে বাবারা ডান পা এবং মায়েরা বাম পা ভূমিতে স্পর্শ করবেন। করে তারপরে স্নান করে ব্রত পালন করবেন। দুপুরে মধ্যাহ্নে অভিষেক করবেন। দধি, দুগ্ধ, ঘৃত, মধু, চিনি এই পঞ্চামৃত দিয়ে অভিষেক করতে হবে। অভিষেক করে তারপরে ভালো জল দিয়ে গঙ্গা জল এবং অগুরু দিয়ে ভালো করে স্নান করাতে হবে। পরে বস্ত্র পরাইয়া, অলঙ্কার আদি পরাইয়া, সুগন্ধ চন্দন, সুগন্ধ তৈল মেখে দিতে হবে। তারপরে পূজা অর্চন করে ভোগ নিবেদন করবেন এবং প্রত্যেকবার ভোগ নিবেদনের সময় অবশ্যই শর্করা বা মিষ্টি দিতে হবে। অভিষেকের পর সকলেই অভিষেকের দিন কিন্তু অবশ্যই শর্করা বলতে এখানে চিনি বোঝাচ্ছে, শর্করা দেবেন। যেহেতু ব্রতের দিন না, ব্রতের দিন কিন্তু মিষ্টি দিতে হয় না, চিনি দিলে হয়। পরদিন পারণের সময় বলে দিয়েছেন সূর্য উদয়ের পর 9:31 মধ্যে ব্রতের পালন করতে হবে এবং মহাপ্রসাদ গ্রহণ করতে হবে। আর অন্যান্য 2-1 ভক্তকে প্রসাদ দিতে পারলে ব্রতটা পরিপূর্ণতা লাভ করে। জয় নিতাই, জয় গৌর। এইভাবে সকলেই রাধাষ্টমী ব্রত পালন করব। অভিষেকের সময় কিন্তু প্রত্যেক সময় মন্ত্রটা বলতে হবে। হ্যাঁ, কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গৌপীশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতাঙ্গী তাং নানামি হরিপ্রিয়া। জানি তাই এভাবে সকলেই রাধাষ্টমী ব্রত পালন করবেন।
সকলের কাছে করা যায় প্রার্থনা। জয় নিতাই।